আনচেলত্তিকে কেন ব্রাজিলের দরকার ছিল? আরও তো কোচ হতে পারতো, জর্জ জিসুসকে আনতে পারতো, আবেল ফেরেরাকে নিতে পারতো, ব্রাজিলের থেকে কাউকে নিতে পারতো। আনচেলত্তিকে কেন দরকার ছিল? এর যদি আপনি এর প্রশ্নের উত্তর খুঁজতে যান তাহলে আমার মনে হয় আপনাকে কয়েকটা টপিক্সের উপর আসলে কথা বলতে হবে। যেমন নাম্বার ওয়ান, কল আপ। যেখানে ব্রাজিলের সদ্য সাবেক হওয়া বিভিন্ন কোচ যারা রয়েছে তাদের যে কল আপই ঠিক ছিল না, তারা যে দল ঘোষণা করতো সেখানেই আসলে ঠিক ছিল না। সেখানে দেখা যেত ও যে যোগ্য বা উপযুক্ত ব্যাকআপ ছিল না, অথবা যারা যোগ্য ছিল তাদেরকে ডাকা হতো না, যারা যোগ্য নয় বা অযোগ্য বা যাদের চেয়ে বেটার পারফরম্যান্স ছিল তারা এখানে ডাক পেত। এই জায়গাতে তো আসলে গোড়ায় গলদ বলা যায়। তো এই জায়গাটার জন্য আন্তর্জাতিকতা দরকার ছিল, কারণ সে অন্তত ওই ব্রাজিলিয়ান লিগের যে কোচরা রয়েছে, কারা কোচ যারা রয়েছে, ওদের মতো অন্ধ হয়ে আসলে দলটা ঘোষণা করবে না, যেটা অন্তত আমার মনে হয়। কারণ ইউরোপিয়ান ফুটবলে এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচ কখনোই এই ধরনের অন্ধ সিদ্ধান্ত নেবে না। এই জন্য আঞ্চলিকতা দরকার ছিল। দলের খেলা বুঝে, মানে ম্যাচের পরিস্থিতি বুঝে, খেলা বুঝে ফরমেশন বা কৌশল পাল্টানো, এই জন্য আঞ্চলিকতা দরকার ছিল। আপনি দুরিবাল জুনিয়রের হিসাব যদি দেখেন, ফার্নান্দো দিনিজের হিসাব যদি দেখেন, ইভেন রামন ম্যানেজেসের হিসাব যদি দেখেন, ইভেন টিটে তার হিসেবেও যদি দেখেন, তারা কিন্তু আপনার ম্যাচ রানিং টাইমে খুব যে কৌশলে পরিবর্তন করতো এরকমটা নয়। আবার দুরিবাল জুনিয়র এবং ফার্নান্দো দিনিজ তারা তো আসলে খেলার গতিপতি বুঝতো না, যে একটা ম্যাচ কিভাবে চলতেছে, তাদের কৌশলটা তারা কিভাবে সাজিয়েছে, প্রতিপক্ষের কৌশল বুঝে তারা যে নিজেদের কৌশলটা পরিবর্তন করবে সেটা তারা করতেই পারতো না। তো এই জায়গাটার জন্য আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হওয়ার দরকার ছিল, কারণ এই জায়গাতে আনচেলত্তি অবশ্যই তাদের চেয়ে হাজার হাজার গুণ বেটার। খেলার কৌশল অনুযায়ী প্লেয়ার সাব করা, এটার জন্য আনচেলত্তিকে দরকার ছিল। আমরা দেখেছি সর্বশেষ যিনি কোচ ছিলেন দরিবাল জুনিয়র, অনেক সময় তিনি এরকম বদলি করতেন যে ডিফেন্ডার তুলে নিচ্ছেন, মিডফিল্ডার নামাচ্ছেন, আক্রমণ ভাগের ফুটবলার তুলে দিচ্ছেন, কোথাকার কি নামাচ্ছেন, কাকে নামাচ্ছেন, কি দরকার আর কি নামাচ্ছেন, এরকমটা কিন্তু দেখা গেছে। শুধু দুরিবাল জুনিয়র নয়, এর আগে ফার্নান্দো দিনিজও সেম কাজ করেছে, আর রেমন ম্যানেজারও সেম কাজ করেছে। কাকে তুলছে কাকে নামাচ্ছে তার কোনো হিসাব নাই, কোনো কোনো কুল কিনারা কোনো, কেন নামাচ্ছে বা এই প্লেয়ারটাকে উঠিয়ে ওই প্লেয়ারটাকে কেন নামাচ্ছে, এটা আসলে দর্শকরা অনেক সময় হিসাবের মধ্যে বসে যেত, যেটা কেন হলো, কেন করলো, তাকে কি দরকার ছিল, কোন কৌশলের জন্য তাকে নামানো হলো। অন্তত এই জায়গাটার জন্য আঞ্চলিকতা দরকার ছিল, যে একটা প্লেয়ার কাকে উঠানো হবে, কাকে নামানো হবে, কেন নামানো হবে, সেটা তো দর্শকরা যাতে বুঝে। এই জন্য আসলে প্লেয়ারদের এই আঞ্চলিকতা দরকার ছিল, কারণ আঞ্চলিক কখনই ভুলভাল প্লেয়ার সাব করাবে না।